আর ডিএনএ থেকে যখন ডিএনএ ছাড়া যখন আরএনএ হবে তখন সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন, ঠিক আছে। আর এই আরএনএ থেকে যখন আলটিমেটলি আমাদের টার্গেট সাবস্টেন্স অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন বা পলিপেপটাইড তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন। ট্রান্সলেশন। এখন এই ট্রান্সক্রিপশন ডেফিনেশনে এখানে সুন্দর করে আছে, আমি একটা পাইছি আমাদের তোমাদের আমাদের টিচার এবং স্টুডেন্ট মিলে একটা কোর্স ভালো, তোমাদের জন্য খুব ইজি দেখলাম, এটা আমি অনেকগুলো পড়ে এটাই। ট্রান্সক্রিপশন আসলে অনেক বইতে লেখা আছে তোমার সিপিসি মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে, অ্যাকর্ডিং বেস সিকোয়েন্স অফ টেমপ্লেট ডিএনএ। কিন্তু আসলে ট্রান্সক্রিপশন শুধু মেসেঞ্জার না, অল আরএনএস, মানে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হবে, ঠিক আছে, অ্যাকর্ডিং বেস টেমপ্লেট ডিএনএ, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। হ্যাঁ, তা তোমরা অনেকে দেখতে যে সিনথেসিস মেসেঞ্জার আরএনএ ট্রান্সক্রিপশন অনেক বইতেও আছে, এটাও ঠিক আছে, কিন্তু আসলে সব ধরনের আরএনএ আসলে ডিএনএ থেকে আসে, যে এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। একটা তোমার বলবা সিনথেসিস আরএনএ অ্যাকর্ডিং বেস সিকোয়েন্স অফ টেমপ্লেট ডিএনএ। এইখানে কিছু কিছু টার্ম আসবে, টার্মগুলো তোমাদের আগে অভ্যস্ত, যদি তোমরা পরিচিত হও তোমাদের জন্য বুঝতে খুব সুবিধা হবে। পার্টিসিপেন্ট অনেক কম দেখছি, আমি মনে হয় ফার্স্ট টাইম ওয়েট করি, তাই না? অনেক কম, কি ব্যাপার এত কম কেন? তোমাদের পার্টিসিপেন্ট এত কম কেন আজকে? অ্যাটেন্ডেন্স তো অনেক কম দেখি। স্যার হয়তো একটু দেরি হচ্ছে সবার আসতে, শীতের দেরি হবে কেন? শীতের সকাল। আচ্ছা, ঠিক আছে। আমি চিন্তা করছি তোমাদের ইয়া দিব না, এই পিপিটি আর দিব না, দিলে তোমরা আসলে ক্লাস অ্যাটেন্ডেন্ট কম দেখতেছো, সবাই আমাকে তাই বলতেছে যে স্যার পিপিটি ওরা আসলে ক্লাস করতেছে না, এটা বসে বসে থাকে। দেখি আমি সবার সাথে কথা বলে দেখি। ঠিক আছে, আমি আর কয়েকটা মিনিট দেখে শুরু করব, আর অ্যাটেন্ডেন্সটা রাখতে হবে আমাকে, দেখি দেখি তারা এরকম এত লেট কেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা শুরু করে দিই, 50 জন হয়েছে, যাক মোটামুটি। এই ট্রান্সক্রিপশন পড়া শুরু করার আগে তোমাদের কিছু টার্ম বা শব্দ তোমাদেরকে আসলে একটু জানতে হবে, বুঝতে হবে, তাহলে এটা খুব ইজি হয়ে যাবে। তার ভিতরে একটা হচ্ছে তোমাদের ডেফিনেশন গেল, কিছু টার্ম রিলেটেড টু ট্রান্সক্রিপশন। আমরা জানি ডিএনএ তে কয়টা স্ট্র্যান্ড থাকে? দুইটা স্ট্র্যান্ড থাকে, তাই না? একটা অ্যান্টি প্যারালাল বলা হয়, একটা 5 প্রাইম টু 3 প্রাইম, আর ওর অপোজিটে থাকবে, ঠিক আছে, এটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে, আর এটা 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে, একটা উল্টা দিকে অ্যান্টি প্যারালাল চলে। তো এটা নরমালি ডবল স্ট্যান্ডার্ড, কিন্তু যখন ট্রান্সক্রিপশন শুরু হবে তখন এটা কিছু কিছু নাম করা হয়, ঠিক আছে। আমার এই যে আরএনএ যে তৈরি হবে, ঠিক যে স্ট্যান্ডটাকে কপি করে, ঠিক আছে, সেটাকে বলে টেমপ্লেট স্ট্যান্ড। টেমপ্লেট মানে জানো তোমরা? টেমপ্লেট মানে কি বাংলায়? টেমপ্লেট মানে কি? মানে ওইটার আদলে, ওইটা দেখে আমি তৈরি করব, ঠিক আছে। তাহলে যেটা আদলে তৈরি হবে সেটাকে বলে টেমপ্লেট স্ট্যান্ড, আর অপোজিট যেটা থাকে সেটাকে আমরা বলি কোডিং স্ট্যান্ড, ঠিক আছে। কিন্তু আমাদের সেন্স স্ট্যান্ড, কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এখানে হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড ট্রান্সক্রিপশনের জন্য, ঠিক আছে। তাহলে আপনারা যে হবে এটা সবসময় টেমপ্লেট স্ট্যান্ডে আমাদের ইম্পর্টেন্ট এখানে। এই টেমপ্লেট স্ট্যান্ডে অ্যান্টি সেন্স স্ট্যান্ড বলা হয়, আর কোডিং স্ট্যান্ডে সেন্স স্ট্যান্ড বলা হয়, ঠিক আছে। নেক্সট যদি আমরা
আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম। তোমরা যদি এখানে ছবি দেখো, আমার এইখান থেকে এই জিন, এটা আমাদের, ঠিক আছে, এটা আমাদের কি হবে, এইটাই যদি আমরা দেখি, এটা যদি আমরা ই করে দিই, ঠিক আছে, এটা ডিএনএ আমাদের টেমপ্লেট স্ট্যান্ড, যদি আমাদের টেমপ্লেট স্ট্যান্ড, ঠিক আছে, এই যে পুরো ডিএনএ যদি যে 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 এরিয়াটুকু, যে অংশটুকু আমরা ট্রান্সক্রাইব করব বা ট্রান্সক্রিপশন হবে, তার শুরু থেকেই একটা জায়গা থেকে যাকে বলি প্রমোটর রিজিয়ন। এই প্রমোটর রিজিয়ন থেকে যদি আমি, যেহেতু আমরা 5 প্রাইম থেকে 3 প্রাইমে যাই, প্রমোটর রিজিয়ন থেকে যদি আমি, ঠিক আছে, আমরা যেদিকে ডিরেকশন, সেটা হচ্ছে উপর থেকে নিচে আমরা ধরে নিই ডাউন স্ট্রিম বলা হয়, ঠিক আছে, এইদিকে যদি যাই সেটা হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম। আর ডাউন স্ট্রিমের চিহ্নটা হবে +1, প্রথম যে নিউক্লিওটাইড যেটাতে হবে সেটা হচ্ছে +1। আর এর যদি উল্টা দিকে যাই আমরা, সেটাকে বলা হবে আপ স্ট্রিম, এবং এই চিহ্ন হবে -1, ঠিক আছে। জিরো বলে কোনো এখানেই নাই, +1 -1, জিরো বলে কোনো নিউক্লিওটাইড নাই, ঠিক আছে, তোমার কনফিউশন থাকবে না। তাহলে আমাদের যে রিজিয়নটাকে আমরা ডিএনএ ট্রান্সক্রাইব করব, যদি আমরা 5 প্রাইম এর থেকে 3 প্রাইমের দিকে যাবে, ঠিক আছে, তাহলে সেদিকে, মানে যেদিকে আমার ট্রান্সক্রিপ্ট হতে থাকবো ওইটা হবে আমার ডাউন স্ট্রিম, আর উল্টা দিক যেদিকে ট্রান্সক্রিপশন হবে না সেটা হচ্ছে আমাদের আপ স্ট্রিম। ডাউন স্ট্রিমের দিকে নিউক্লিওটাইড যেগুলো থাকবে সেটাকে আমরা প্লাস, মানে ই করবো, +1 +2 হবে, আর উপর দিকে যেগুলো সেটা আমরা তো মাইনাস, ঠিক আছে, আপ স্ট্রিম হবে মাইনাস। এই প্রমোটার রিজিয়ন সম্বন্ধে তোমাদের কিছু কিছু জিনিস পরে আসতেছে। এই যে প্রমোটার সিকোয়েন্স, হ্যাঁ, এটা মূলত একটা আমাদের সেল কয় রকম আছে তোমরা জানো, একটা ইউক্যারিওটাইপ আর একটা প্রোক্যারিওটাইপ, ঠিক আছে, Yes, sir. কোনটা কোনটা ইউনিসেলুলার কোনটা মাল্টিসেলুলার কিভাবে মনে রাখবা? পি অফ পি, Eukaryotic, sir, শোনো, পি তো পি, ঠিক আছে, তাহলে পুরো হচ্ছে ইউনিসেলুলার, আর ইউক্যারিওট যদি সেটা একটা পরে, তাহলে ওটা হবে, ঠিক আছে, ইউনিট বা তোমার মাল্টিসেলুলার। আমাদের যেটা আমরা আজকে মূলত আমরা হিউম্যান বিং, আমাদের ইউক্যারিওটাইপ, আমাদের যে প্রমোটার রিজনে তাকে আবার দেখা যায় কিছু কিছু তোমার স্পেশালিটি আছে, ঠিক আছে। এইটা যদি আমাদের স্টার্টআপ ট্রান্সক্রিপশন হয়, ঠিক এর থেকে 25 বেসটার উপরে, ঠিক আছে, একটা ই থাকে যাকে বলা হয়, একটা সিকোয়েন্স থাকে যাকে বলা হয় টাটা বক্স, ঠিক আছে। প্রমোট রিজনে কি কি পার্ট থাকে, তার থেকে আরো 70 to 80, ঠিক আছে, বেস পেয়ার আরো আপ স্ট্রিমে আরেকটা থাকে ক্যাট বক্স, ঠিক আছে। আর উপরে যে 100 বেস পেয়ার, মাইনাস মাইনাসে তোমার যেহেতু উপর দিকে যাচ্ছে এই চিহ্নগুলো সব, ঠিক আছে, নিউক্লিওটাইড ওই যে এখানে থাকবে হচ্ছে জিসি বক্স। এই সবগুলো আসলে, এইগুলা সবগুলোকে একসাথে আমরা বলি মানে তোমার প্রোমোটর সিকোয়েন্স। এখানে কাজ হচ্ছে যে তোমরা যখন রেপ্লিকেশন করছো, ঠিক আছে, তখন কিন্তু ওটা হাইলি স্পেসিফিক বলা হয় না, কিন্তু ট্রান্সক্রিপশন তো বলা হয় হাইলি স্পেসিফিক। কারণ ট্রান্সক্রিপশন যে কোনো জায়গায় শুরু হতে পারবে না। রেপ্লিকেশন তোমার দেখছো যে একদিকে শুরু হয়েছে, আবার আবার মাঝে যে কোনো জায়গাতে শুরু হতে পারে, কিন্তু ট্রান্সক্রিপশন একেবারে একটা পার্টিকুলার জায়গা থেকে শুরু হতে, এবং সেই জায়গাগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, যেমন তাদের একটা প্রমোটর রিজন থাকতে হবে, ঠিক আছে। এই জন্য এটাকে বলে স্পেসিফিক, প্রমোটর রিজন থাকতে হবে। এখানে এসে তোমার পরে তোমরা জানবা আরএনএ পলিমারেজ, যে আসলে সবকিছু মানে কন্ট্রোল করে, শুরু করে, কন্ট্রোল করে, শেষ করে, এবং আরো কিছু ফ্যাক্টর লাগে। এই রিজনটা খুব ইম্পর্টেন্ট, প্রমোটার সিকোয়েন্স, ঠিক আছে। এই সিকোয়েন্সে তোমার এখানে এসে অন্যান্য ফ্যাক্টর গুলো যখন অ্যাড হবে, তখন তোমার আমাদের ট্রান্সক্রিপশন শুরু হয়ে যাবে। ঠিক তেমনি শুরু করার জন্য যেমন একটা সিকোয়েন্স আছে, আর ট্রান্সক্রিপশন শেষ করার জন্য লাস্টে এরকম আরেকটা সিকোয়েন্স থাকে, যাকে বলা হয় টার্মিনেটর সিকোয়েন্স। তাহলে আমাদের যে অংশটা ডিএনএ ট্রান্সক্রিপ্ট হবে, ঠিক আছে, তার আগে এবং পরে, শুরুতে এবং শেষে, শুরুতে থাকবে প্রোমোটর সিকোয়েন্স, এট দ্য এন্ড সেখানে থাকবে কি আমাদের টার্মিনেটর সিকোয়েন্স।
ঠিক আছে, নাহলে তো অনন্ত চলতেই থাকবে তোমার ট্রান্সক্রিপশন। এরপরে একটা শব্দ আছে এনহ্যান্সার এন্ড সাইলেন্সার। এই প্রমোটর ছাড়াও আরো কিছু কিছু আমাদের ডিএনএ ভিতরে, ঠিক আছে, কিছু কিছু মানে অংশ আছে যারা এনহ্যান্সার হিসেবে কাজ করছে। তোমরা এনজাইম পড়ছো না, কেমিক্যাল রিঅ্যাকশন কি করে এনজাইম? কেমিক্যাল রিঅ্যাকশন ইনক্রিজ করে স্যার। বাড়ায়, তাই না? আর এনজাইমকে আরো হেল্প করে কারা? কোফ্যাক্টর বা কোএনজাইম, ঠিক আছে? জি ঠিক স্যার। তেমনি এই প্রমোটর রিজন কেও হেল্প করার জন্য কিছু আছে এনহ্যান্সার, ঠিক আছে, যারা হচ্ছে আমাদের কি করবে না, পজিটিভ ইফেক্ট দিবে, ঠিক আছে, এনজাইম অ্যাক্টিভিটি বাড়াবে। আবার ইনহিবিটর কোর্সের এনজাইম ইনহিবিটর ঠিক তেমনি কিছু রিজন আছে, আবার সাইলেন্সার এরকম রিজন থাকে, যারা ওই প্রমোটারটা চলে আসলে ওর আবার রেপ্লিকেশন গতিটা কমে যাবে এবং বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা জানলাম যে ট্রান্সক্রিপশনের জন্য আমাদের ডিএনএ যে পার্টটাকে ট্রান্সক্রাইব করতে হবে, এটা একেবারে স্পেসিফিক, ডিএনএ যে কোনো জায়গায় ট্রান্সক্রিপশন হতে পারবে না। সেই স্পেসিফিক রিজনে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, তার জাস্ট প্রত্যেকে মোটামুটি 25 নিউক্লিওটাইড আপ বেস পেয়ার যেভাবে বলো আপ স্টিলে থাকবে প্রোমোটর রিজিয়ন, ঠিক আছে। সেই তার ভিতরে থাকবে কি কি, টাটা বক্স, ক্যাট বক্স, ডিসি বক্স, ঠিক আছে, এগুলো থাকবে। এই প্রমোটার এইখানে আসবে কে কে, এটাকে টেস্ট শুরু করার জন্য অবশ্যই আরএনএ পলিমারেজ এনজাইম আসবে এবং কিছু ফ্যাক্টর আসবে। এদের কম্বিনেশন হয়ে এই প্রসেসটা শুরু হবে। শুরু হওয়ার পরে এটা চলতে থাকবে, কতক্ষণ চলবে? দেখা যাবে যে এই যেহেতু আমরা ট্রান্সিট করব, ঠিক একটা মার্ক করা আছে একটা এন্ডে, ওইখানে একটা রিজন থাকবে, টার্মিনেট রিজন, ওই পর্যন্ত আসার পরে ট্রান্সক্রিপশন হবে না, ঠিক আছে। এই প্রমোটর রিজন ছাড়াও একে হেল্প করার জন্য কিছু কিছু জায়গা আছে এনহ্যান্সার রিজন, ঠিক আছে, এবং আবার ইনহিবিট করার জন্য আছে সাইলেন্সার বা রিপ্রেসর। এখন আসো এই যেটা আমরা বলছিলাম কোথা থেকে শুরু হবে, জাস্ট ওই যে বলা হয়েছিল যে ট্রান্সক্রিপশন জিনিসটা যে শুরু হবে তার আগে থাকবে প্রমোটর রিজন। যেখানে প্রথম আমাদের ট্রান্সক্রিপশন যে নিউক্লিওটাইড বা বেস পেয়ারতে শুরু হবে সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট বা টিএসএস, ঠিক আছে। এবং এটাকে বলা হবে +1, যে প্রথম যে নিউক্লিওটাইড থাকে শুরু থেকে +1, ঠিক আছে। আর এর আগে যেটা সেটা হচ্ছে -1, কোনো জিরো নেই, এটা তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এখন তোমাদের এখানে দেখো দিস ইজ প্রোমোটার, আর আমরা যেটা কোড করব যে ডিএনএ যে অংশ, এটাই আমরা জানি সামনের দিকে হচ্ছে ডাউন স্ট্রিম, উল্টা দিকে হচ্ছে আপ স্ট্রিম, ঠিক আছে। আর টেমপ্লেট উপরটা যেহেতু আমরা জানি যে 5 প্রাইম যদি যায়, তাহলে আমাদের যেহেতু আয়রন সিনথেসিস হবে 5 প্রাইম টু 3 প্রাইম, আয়রন যে সিনথেসিস হবে আয়রনের ডিরেকশন হবে 5 প্রাইম টু, ঠিক আছে, 5 প্রাইম টু 3 প্রাইম। তাই যদি হয় তাহলে অবশ্যই তাকে কাকে করতে হবে, 3 প্রাইম দিয়ে তাকে সেন্স করতে হবে, তাই না? তাকে 3 প্রাইম দিয়ে করতে হবে, এই জন্য 3 প্রাইম টেমপ্লেট। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আবার উল্টা দিকেও যদি হয়, তখন কিন্তু আবার কি হবে, কোডিং রিজন উপরেট হয়ে যাবে, তখন টেমপ্লেট রিজন, ঠিক আছে। তো তোমরা একটাই শুধু জেনে রাখো, যেহেতু আমাদের আরএনএ সিনথেসিস হবে 5 প্রাইম টু 3 প্রাইম, অবশ্যই তাকে কমপ্লিমেন্টারি হতে হবে তার 3 প্রাইম টু 5 প্রাইম, এই জন্য 3 প্রাইম টু 5 প্রাইম টেমপ্লেট রিজন। আর উপরটাকে আমরা বলি কোডিং রিজন বা সেন্স অর্ডার, এটা হলো অ্যান্টি সেন্স অর্ডার। এখন এই যে এত জটিল ছবি তোমাদের না জানলেও চলো, তোমার শুধু যেটা বললাম যে প্রমোটার রিজনে কি কি আছে, ঠিক আছে। ট্রান্সক্রিপশন এই যে ইউনিট, এই বলছে যে ট্রানজিশনের ভিতরে যে তোমার যেহেতু করবো, ঠিক আছে, এটা একটা জিরো হতে পারে, একাধিক জিরো থাকতে পারে, এবং এখানে মোটামুটি সবগুলা যত সিগন্যাল আছে সবগুলা এখানে থাকতে হবে। তাহলে ট্রান্সক্রিপশন ইউনিট বলতে হবে আমরা যে পার্টটা ট্রান্সক্রিপ্ট হবে সেই পার্ট প্লাস প্রমোটর রিজন এবং ট্রানজিটর রিজন যেটা আছে সবগুলাই। এখন ট্রান্সক্রিপশন শুরুতেই, ঠিক আছে, ট্রান্সক্রিপশন বাবল টার্মগুলো তোমরা নাও, যখন ট্রান্সক্রিপশন শুরু হবে এই যে ডিএনএ থেকে একটা কয়েল হিসেবে থাকে, তোমাদের মনে আছে তো ক্রোমোজোম স্ট্রাকচার তোমরা পড়ছো না, যে প্রথমে কি হয়, একটা লিনিয়ার ডিএনএ হিস্টোন প্রোটিনকে, ঠিক আছে, মাঝখানে স্কাপল করে
কি করে ওটা কয়েল হয়, তাই তো? সেখানে তোমার নিউক্লিওজোম তৈরি হয়। এরকম নিউক্লিওজোম গুলো ফার্দার কয়েল হয়ে আলটিমেটলি ক্রোমাটিড ক্রোমোজোম হয়। ঠিক যখন এই ট্রান্সক্রিপশন হয় প্রথমে কিন্তু এই কয়েল গুলা খুলতে হবে, ঠিক আছে? নিউক্লিওজোম গুলা থেকে সেপারেট হতে হবে, হয়ে তোমার একদম লিনিয়ার একটা ডিএনএ হবে। কিন্তু লিনিয়ার ডিএনএ তো ডবল একটা আরেকটার সাথে কি করেছে তোমরা জানো যে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? এটিজিসি 2 আর 3, ঠিক আছে? হাইড্রোজেন বন্ডে একজনকে ধরে রাখে। তো প্রথমে এইখানে যেখান থেকে শুরু করবে যদি এইটাই ট্রান্সক্রিপশন সাইট আমাদের হয়ে থাকে, সেখানে দুইটা স্ট্র্যান্ড সেপারেট আলাদা হয়ে যাবে। হয়ে একটা ফাঁকা একটা বাবল, মানে বুঝো তো, বেলুন ফুল দেয় না, ফুল দিলে ফাঁকা হয়ে যায়, হ্যাঁ, দুইটা আলাদা হয়ে যায়, এরকম ঠিক একটা বাবলের মতন হবে। হওয়ার পর যেহেতু আমাদের ট্রান্সক্রিপশনটা হবে আরএনএ হবে আর 5 প্রাইম টু 3 প্রাইম, সে অবশ্যই ডিএনএ 3 প্রাইম যে আছে তার কমপ্লিমেন্টারি হয়ে সে আগাইতে থাকবে। তো এই যে যেখানে প্রথমে অরিজিনাল ডিএনএটা জাস্ট একটু সেপারেট হয়ে গেল, হ্যাঁ, সেইটাকে ওই জায়গাটাকে বলা হবে ট্রান্সক্রিপশন বাবল। আর তোমার পিছনে একটা শেড হালকা দেখতে পাচ্ছ, কিনা খেয়াল করো কি না, এই যে পুরো জিনিসটা হালকা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আরএনএ পলিমার আরএনএ পলিমারেজ 2, ঠিক আছে? এই এসে এর ভিতরে এসে তোমার এটা বসবে, বসার পরে সেই সবকিছু করবে, এই তোমার মানে সেপারেশন করা, নিউক্লিওটাইডকে এনগেজ বসানো, আবার এলংগেশন করা, এগুলা বেশিরভাগ কাজই সে আরএনএ পলিমারেজ করতে থাকে। আচ্ছা, যখন হয় তোমরা ছোটবেলায় করছো কিনা জানি না, তোমরা কি কখন দড়ি পাকাইছো, দুই পাশে দড়ি পাকায় বা দড়ি পাকানো দড়ি খুলছো কিনা? প্যাঁচালা দড়ি যদি খুলো মাঝখানে, দেখবে যে প্যাঁচ গুলা দুই সাইডে অনেক বেড়ে যায়, ঠিক আছে? একটা সুতা প্যাঁচ মাঝখানে তুমি খুলতে থাকো, তাহলে দেখো সামনের দিকে প্যাঁচ গুলো অনেক ঘন হয়ে গেছে, পিছন দিকে অনেকগুলো প্যাঁচ ঘন হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ, তো এইটাকে ওর সামনে যেটা আর এই যে প্যাঁচ গুলো ঘন হয়ে যায়, ঠিক আছে? এই প্যাঁচ গুলো থাকলে আরো ঘন হয়ে যায়, তখন এগুলাকে আবার কাটার সিস্টেম আছে। এখানে দুটা কথা আছে যে ডিএনএটা যদি তোমার ফ্রি এন্ড থাকে, দুইটা ফ্রি থাকে, তাহলে কিন্তু তুমি এই ডাবল পার্সে তো নিজে ঘুরে যেতে পারে। আর যদি ফ্রি এন্ড না থাকে, তাহলে কিন্তু সে আরো বেশি হইতে থাকে, উইলিংটা হইতে থাকে। সাধারণত এই যে দুই দিকে যে প্যাচ খায়, সামনেটাকে আমরা বলে, ঠিক আছে, এই যে দুটাই যে রিউইন্ডিং হতে থাকে, এই প্যাচ গুলোকে আমাদের খোলার জন্য আবার একটা এনজাইম আছে, প্রোপাইসোমারেজ, তোমরা সেটা পরে জানবে। প্যাচ গুলো এটার কিছু মেকানিজম এগুলো আছে। এখন হচ্ছে প্রাইমারি ট্রান্সক্রিপশন যে একটা ধারণা তোমাদের, প্রাইমারি ট্রান্সক্রিপ্টটা কি? প্রথমে এই যে আমাদের যে ট্রান্সক্রিপশন যে এরিয়াটুকু আমরা করব ডিএনএ, ওইটাকে যে বেস সিকোয়েন্স আছে, এইখানে যে বেস সিকোয়েন্স আছে, ঠিক আছে, এই মনে ধরো আমরা এই পর্যন্ত করব, এবং এর কমপ্লিমেন্টারি একটা আমরা এরকম আরএনএ তৈরি করব। একের হুবহু এই বেস সিকোয়েন্স, ডিএনএ বেস সিকোয়েন্স অনুযায়ী যে প্রথমে যে আমরা আরএনএ আলটিমেটলি টার্মিনাল পর্যন্ত করলাম, সেটাকে আমরা একটা নাম দিই প্রাইমারি স্ক্রিপ্ট, ঠিক আছে? সেই প্রাইমারি স্ক্রিপ্টটা এইটা যদি আমার ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড হয়ে থাকে, যার শুরুতে ছিল প্রমোটার, এখানে ছিল তোমার সাইলেন্সার, এই মাঝখানটি পুরোটাই আমরা কপি করব, জাস্ট হুবহু এখানে যা আছে তাই হুবহু কপি হয়ে যাবে। প্রত্যেকটা এখানে যতগুলো নিউক্লিওটাইড বা বেস আছে, প্রত্যেকটা কমপ্লিমেন্টারি একটা তৈরি হবে। তৈরি হওয়ার পরে হুবহু ডিএনএ তে যে বেস সিকোয়েন্স ছিল, ওই বেস সিকোয়েন্স প্রথমে যে তৈরি হবে, এইটাকে বলা হয় প্রাইমারি ট্রান্সক্রিপ্ট। আচ্ছা, শুরুতে বলে দিতে হবে যে ডিএনএ কই থাকে, মূলত ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে, নিউক্লিয়াস। আর কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ায়। খুব কম, মূলত থাকে নিউক্লিয়াসে। তাহলে এই যে ডিএনএ থেকে যে আমাদের আরএনএ তৈরি হয়েছে ট্রান্সক্রিপশন মাধ্যমে, এটা কোথায় হবে? নিউক্লিয়াসে স্যার। নিউক্লিয়াস হবে। এটা আবার অনেক সময় ভাইরাসে বলে ফেলে, স্যার ট্রান্সক্রিপশন হয়ে যায় সাইটোপ্লাজমে, আর ট্রান্সলেশন বলে এটা পরবর্তীতে নিউক্লিয়ার পোরের মাধ্যমে সাইটোপ্লাজমে আসবে। এখন আর আছে আরএনএ পলিমার, আরএনএপি পলিমারেজ, ঠিক আছে? আমাদের ইউক্যারিওসাইটে তিন ধরনের আরএনএ পলিমারেজ, তোমাদের জানতে হবে।
আরএনএ পলিমারেজ 1 2 3 আমার ট্রান্সক্রিপশনের জন্য মূল সবচেয়ে ইম্পর্টেন্ট, বিশেষ করে মেসেঞ্জার আরএনএ, যেহেতু অনেক বইতে ডেফিনেশনই আছে কারণ সিরিজ মেসেঞ্জার আরএনএ, আরএনএ পলিমারেজ 2, ঠিক আছে? এবং এনসি আছে, এই এনসি আছে নিউক্লিয়ার, ঠিক আছে, স্মল নিউক্লিয়ার আরএনএ। আরএনএ কয় রকম আছে তোমাদের কি ধারণা দেওয়া হয়েছে? জি স্যার, দুই রকমের মনে হচ্ছে স্যার। 5 ধরনের। হ্যাঁ 70 বেদ ভাগ একটা 80 বেদ ভাগ। না ঠিক আছে, ওটা তো একটা মানে আরএনএ কয় রকম, টোটালি আরএনএ কয় রকম জানো তোমরা? 5 ধরনের স্যার। 5 ধরনের সেল জানতেন। 5 ধরনের বলতে গেলে হয় কি একটু কনফিউশন হয়ে যাবে। মূলত মেজর আরএনএ আছে 3টা, ঠিক আছে? মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ আর ট্রান্সফার আরএনএ। এছাড়া আরো অনেক রকম আরএনএ আছে। তোমরা এখন তো 5টা বছর দেখো বই খুলে দেখবা যে অনেক বেড়ে গেছে, 10-12টা পার হয়ে গেছে আমাদের। ঠিক আছে? নিউক্লিয়ার, স্মল নিউক্লিয়ার, নিউক্লিওলার, ঠিক আছে? এরকম দেখবে যে অনেক মানে আরো অনেক রকম আছে। তোমরা মূলত বলবো আরএনএ 5-4 বলার দরকার নেই। বলতে থাকবে স্যার আরএনএ বেশ সেভারাল টাইপস আছে, যেমন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রাইবোজোমাল আরএনএ, ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, আদার্স স্মল নিউক্লিয়ার আরএনএ, ঠিক আছে? এগুলো তখন তোমরা এগুলো বলতে পারবে, হ্যাঁ? কিন্তু স্যার, একবারে তো বলে মেসেঞ্জার বলবে যে 5 রকম, 6 রকম, 4 রকম ডাইরেক্ট বলে না। ঠিক আছে? এটা ভ্যারি করে বই, বুক টু বুক। ওকে স্যার। আচ্ছা, তারপর তোমাদের আসো যে ফাংশনের যে পরিবার আসলে আর এটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম কাজ হলো কি, এই বলা হয়েছে যে তোমার অলওয়েজ স্পেসিফিক, মানে সব জায়গায় ট্রান্সক্রিপশন হবে না। যে সমস্ত জিনের প্রমোটার সিকোয়েন্স আছে, ঠিক আছে, শুধু সেই সমস্ত জিনে ট্রান্সক্রিপশন হবে, অন্যান্য যদি না থাকে সেই জিনগুলো কখনো ট্রান্সক্রিপশন হবে না। তো এখন এই যে ট্রান্সক্রিপশন হওয়ার জন্য আরএনএ পলিমারেজ অবশ্যই এখানে বসতে হবে। তোমরা ট্রান্সলেশন দেখবা যে এরকম আরএনএ ওখানে কিভাবে আসে। আরএনএ পলিমারেজ প্রথমে আসবে, ওই প্রমোটার সিকোয়েন্সকে সে রিকগনাইজ করবে, সেখানে বাইন্ড করবে। পরে মেল্টিং অফ ডিএনএ, ওই ডবল ডিএস ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ। মেল্টিং শব্দটা তোমার মনে আছে? আমরা কোন জায়গায় ডিএনএ সঙ্গে পড়ছিলাম? জি স্যার, ডাবল স্ট্র্যান্ড থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড। এক্স্যাক্টলি, ওই যে তোমরা একটা ছবি দেখলে যে বাবল তৈরি হয়, ঠিক আছে? মানে বাবলটা উদ্দেশ্য কি, দুটো স্ট্র্যান্ডকে আলাদা করে দেব। এইটা হচ্ছে মেল্টিং হয়। এই যে বাবল তৈরিটা ইনিশিয়েশন করবে, সেটাও আরএনএ পলিমারেজ 2, ঠিক আছে? তারপর কি হবে, বাবল হওয়ার পরে তারপর তোমাকে যে তৈরি হবে যে আরএনএ, ঠিক আছে? আরএনএ তৈরি হয় কিভাবে, ডিএনএ আরএনএ কিভাবে তৈরি হয়, ডেফিনিশন কি? পলিমার অফ নিউক্লিওটাইড। রাইবোনিউক্লিওটাইড এন্ড ডিঅক্সি। হ্যাঁ, তাহলে আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিওটাইডের পলিমার। তাহলে রাইবোনিউক্লিওটাইড একটার পর একটা হবে। কিভাবে পেয়ারিং হবে? যদি টেমপ্লেট ডিএনএতে অ্যাডিনিন থাকে, ঠিক আছে, তাহলে আরএনএ কি হবে? এখানে থাইমিন আসবে, আর থাইমিন মানে ইউরাসিল হবে স্যার। হ্যাঁ, ইউরাসিল। এইটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? আর সব ঠিক আছে, জি থাকলে সি, ঠিক আছে, এ থাকলে শুধু ইউ হবে আরএনএ, ঠিক আছে? এইটা মনে রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, তারপরে এরকম একটার পর একটা এটাই করবে, সেটাও কাজ হচ্ছে আরএনএ পলিমারেজ। এইভাবে পুরা সে আরএনএ তৈরি করবে, সে মেসেঞ্জার আরএনএ করুক, যে আরএনএ করুক, এভাবে সে পুরাটাই তৈরি করার কাজ। এবং সে তৈরি করতে করতে এটাকে শেষ করতে হবে তো। এবং শেষ করার জন্য যে একটা ওই ডিএনএ টেমপ্লেট ডিএনএ এরিয়া বা সিকোয়েন্স আছে, সেটাকে রিকগনাইজ করবে আরএনএ পলিমারেজ, ঠিক আছে? আর এই কাজের জন্য ওই যে বিভিন্ন অ্যাক্টিভেটর এবং রিপ্রেসর, যে তোমরা দেখলা যে এনহ্যান্সার, সাইলেন্সার, যে বিভিন্ন প্রোটিন বা যেগুলো সাবস্টেন্স আছে, তাদের সাথে সে রিঅ্যাক্ট করবে, ইন্টারঅ্যাক্ট করবে আরএনএ পলিমারেজ। তাহলে পুরো ট্রান্সক্রিপশনটাই আসলে সে বলতে গেলে কন্ট্রোল করতেছে আমাদের আরএনএ পলিমারেজ। এবং এটা ইউক্যারিওটিক সাইটে আমাদের 3টা আছে, প্রোক্যারিওটিক সাইটে নাই, ঠিক আছে, একটাই। তো সেইটা হচ্ছে, ঠিক আছে, পলিমারেজ 2। এখন এটা তোমাদের রিটেনের ভাইবা দুটো খুব ইম্পর্টেন্ট লাগে। হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস অফ ট্রান্সক্রিপশন। তাহলে এইটা তোমাদের এটা খুবই প্রয়োজন। কি কি লাগে তোমরা জানো যে আরএনএ কি, এটা তো পলিমার, নিউক্লিওটাইডে, তাহলে অবশ্যই পলিমার লাগবে। সেই পলিমারগুলো কি কি লাগবে? অ্যাডিনিন দিয়ে লাগবে, গুয়ানিন দিয়ে লাগবে, সাইটিন দিয়ে লাগবে, আর ইউরাসিল দিয়ে লাগবে, ঠিক আছে? আর ডিএনএ টেমপ্লেট তো লাগবেই। আরএনএ পলিমারেজ তুমি অলরেডি দেখছো। আর ইনিশিয়েটিং নিউক্লিওটাইড
একটা লাগবে, ঠিক আছে, এদিকে শুরু করবা। আর এই আরএনএ পলিমারেজের সাথে কি কি লাগবে আমাদের, প্রোমোটার রিজিয়ন কি কি থাকে তোমরা জানো, টাটা বাইন্ডিং প্রোটিন থাকবে। আর ওই যে ক্যাট বক্স, ডিসি বক্স বলছে, ওরা অনেক সময় মানে হেল্প করতে পারে সরাসরি, না হলে চলবে, কিন্তু টাটা বক্স মাস্ট। আর বিভিন্ন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর রাখবে। আর ওই যে বলছিলাম হ্যাঁ সরি, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছিল, সরি। তাহলে আমরা কোথায় ছিলাম, যে রিকোয়ারমেন্টস ফর আরএনএ ট্রান্সক্রিপশন। তাহলে তোমাদের এই সবটা তোমাদের লাগবে। এরপর আছে প্রসেস অফ ট্রান্সক্রিপশন। আমাদের কি কি বলি আমরা, একটা ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন। এই শব্দগুলো রিপ্লিকেশনও পাইছো, ট্রান্সলেশন যখন পাবো তখন এই তিনটে শব্দই পাবে, রিকোয়ারমেন্ট আর প্রসেসটা, ঠিক আছে। স্টেপসের ভিতরে আমার কি আসবে, ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন, ঠিক আছে। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, দেখো এগুলো তোমাদের লাগবে না, তোমাদের কি কি মানে আসলে এই দেখো ট্রান্সক্রিপ্টর 2A 2B এগুলো তুমি জাস্ট তোমাদের একটু ভিজুয়াল ইমপ্রেশন, এর বেশি তোমাদের কিছু লাগবে না, ঠিক আছে। এখন তিনটা স্টেপ আরএনএ তোমরা জানো। ইনিশিয়েশন তো আমরা বলে দিলাম যে প্রোমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজ থাকবে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো থাকবে এবং এনহ্যান্সারগুলো যেগুলো আছে ওরাও আসবে। আসার পরে তোমার ডিএনএ যে অংশটাকে ট্রান্সক্রিপ্ট শুরু করবে, ইনিশিয়াল কোডন মানে নিউক্লিওটাইড যেটা থাকবে ওইখানে মেল্টিং হয়ে একটা বাবল ফর্মেশন হবে, হয়ে টেমপ্লেট স্ট্যান্ডকে কপি করে আরএনএটা সিনথেসিস হবে। এই আরএনএ যে সিনথেসিস হবে আসলে এটা একটা প্রথমে একটা ডিএনএ হিসেবে সিনথেসিস হয়, ওই টেমপ্লেট ইসের সাথে সে কিন্তু একটা করে রাখে, ঠিক আছে, হাইড্রোজেন বন্ড করে ওভাবে আগাইতে থাকে। আগাইতে যখন শেষের দিকে সে আবার এটাকে সেপারেট হয়ে যায়, এটা একটা জটিল প্রসেস, হ্যাপি লুপ অনেক কিছু করে, তোমাদের শুধু আইডিয়া রাখলে হবে। হ্যাঁ, এখন যদি তুমি আসো, তোমার যেগুলো অলরেডি বলা হয়ে গেছে, ঠিক আছে। এই ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে একটা পলিমার, একটা ছবি দেখাবো যার বুঝতে সুবিধা হয়। এটা একটা আরএনএ পলিমার একটা এনজাইম, ঠিক আছে, যার সাথে দেখো যে বিভিন্ন ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো লাগছে এটা প্রমোটার রিজনে, ঠিক আছে। আরএনএ পলিমারেজটা আসছে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো লাগার পরে জাস্ট এখানে মেল্টিং হয়ে, ঠিক আছে, দুটো হয়ে গেল। এইটা টেমপ্লেট স্ট্যান্ড অনুযায়ী এই নিচে এই দেখো এটা তোমার আরএনএ তৈরি হতে থাকে। এখন তোমাদের বলছিলাম যে এনহ্যান্সার থাকতে পারে, আবার ইনহিবিটর থাকতে পারে। এনহ্যান্সারগুলো তোমার কাছাকাছিও থাকতে পারে, হাজার বেস পেয়ার দূরেও থাকতে পারে, ঠিক আছে। আপ স্ট্রিমে থাকতে পারে, ডাউন স্ট্রিমে থাকতে পারে। জাস্ট একটু আইডিয়া রাখলা যে যারা এই ট্রান্সক্রিপশনকে মানে তোমার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ছাড়াও, ওই যে ফ্যাক্টরগুলো দেখলাম 2A 2B এগুলো ছাড়াও আরো কিছু রিজিয়ন থাকে ওই ডিএনএ ভিতরে, যারা ওই তোমার এই যে পুরার যে আরএনএ পলিমারেজ এর সাথে এসে বাইন্ড করে এর অ্যাক্টিভিটিটা আরো বাড়াতে পারে, ঠিক আছে। আবার কিছু মানে ইনহিবিটর থাকে যারা সাইলেন্সার আবার কমাজিট বাইন্ড করে। তো এই জাস্ট কতগুলো কনসেপশন, এগুলো তোমাদের মূল কোর্স সাথে জানতে হবে যে আমাদের প্রমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজ থাকবে এবং ট্রান্সক্রিপ্টর লাগবে, সাথে সাথে এনহ্যান্সার যে থাকে আশেপাশে তারাও এসে তাকে অ্যাক্টিভেট করতে পারে, তার গতিকে বাড়াতে পারে। মানে এক এক বইতে এক এক রকম ভাবে ছবি দিছে, যেমন এইটা পুরাটাই যদি একটা তোমারই হয় আরএনএ পলিমারেজ 2,
ঠিক আছে? এই যে যেমন এনহ্যান্সার গুলোকে দেখাচ্ছে কতগুলো এনহ্যান্সার বসলো, আবার এই বিভিন্ন ফ্যাক্টর গুলো আসছে, ঠিক আছে? এই যে টাটা বক্সের এখানে জাস্ট এগুলো একটা আইডিয়া, তোমার এটা হুবহু মনে রাখা যাবে না যে এনহ্যান্সার গুলো যখন এই অ্যাক্টিভিটির সাথে ট্রান্সক্রিপ্ট ফ্যাক্টর গুলোর সাথে লাগলে, ঠিক আছে, পুরো অ্যাক্টিভেট করলে একটা উৎসাহিত দিল, শক্তি দিল, যাতে তাড়াতাড়ি সে ট্রান্সক্রিপশনটা দ্রুত গতিতে শেষ করতে পারে। এটা একটা কমপ্লিট ছবি যদি তোমরা ভাবে মনে করো, ঠিক আছে, একটা কিভাবে হয় পুরাটা যদি দেখো তোমরা, এই যে একটা পুরা একটা হচ্ছে আরএনএ পলিমারেজ, ঠিক আছে, এটাও কিন্তু একটা আরএনএ পলিমারেজ, ঠিক আছে। এই আরএনএ পলিমারেজে তোমার জাস্ট এইখানে যে প্রমোটার রিজন ছিল, হ্যাঁ, এইখানে সে বসার পরে জাস্ট প্রসেস এটা তোমার দেখো বাবল তৈরি হলো, এই যে টেমপ্লেট স্ট্যান্ডকে শুরু করে আরএনএ সিনথেসিস হচ্ছে। এই আরএনএসটা যে এনজাইম থেকে বেরোয় আসবে, তার জন্য একটা এক্সিট পয়েন্ট চলে আসে, ঠিক আছে, এই প্রাইমেটটা চলে আসবে, এটা একটা এক্সিট। আবার এই যে ও যে আগাবে যে পথ দিয়ে, ঠিক আছে, এরকম আবার একটা নাম দিছে, ঠিক আছে, যে নিউক্লিওসাইড ঢুকবে এখানে একটা পথ দিছে, জাস্ট একটা মানে এগুলো আছে ভিজুয়াল একটা তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। ইলংগেশন অফ চেন শুরু হয়ে যাওয়ার পরে তোমরা ইলংগেশন কোন দিক থেকে তোমরা জানো। হ্যাঁ, এখন মজার কথা হচ্ছে যে তোমাদের একটা কনসেপশন আছে যে আসলে আরএনএ পলিমারেজ আসে বসে, ঠিক আছে, সে মুভ করে না ডিএনএ মুভ করে, কে মুভ করে? তোমরা যখন ট্রান্সলেশন করো পলিমারেজটা তখন মুভ করে। এক্স্যাক্টলি এটাই, পলিমারেজটা মুভ করবে কোন থেকে, ঠিক আছে। তোমার যদি আমরা যদি আরএনএ সিনথেসিস করব, ঠিক আছে, 3 প্রাইমকে চিন্তা করে, মানে আরএনএ ডিরেকশন হবে 5 প্রাইম টু 3 প্রাইম, 5 into 3 prime। 3 প্রাইম, যেহেতু সে কপি করবে কাকে, 3 প্রাইমকে, তাহলে সেক্ষেত্রে ডিএনএ যদি যে টেমপ্লেট হবে, এখানে দুটাই পাবে, তোমরা যেভাবে বলো, যদি টেমপ্লেটকে তুমি ডিএনএ চিন্তা করো তাহলে তার ডিরেকশন হবে 3 প্রাইম, ঠিক আছে, আর পলি যদি চিন্তা করো সে হবে 5 প্রাইম। যাক, এখানে বসার পরে এই যে প্রসেসটা, ঠিক আছে, এটা আমাদের টেমপ্লেট ডিএনএ, ঠিক আছে, এর অনুযায়ী এর জাস্ট যে বেজ আছে তার সে এখানে অনুযায়ী একটার পর একটা লাগতেছে, আর এই আরএনএটা এরকম আস্তে আস্তে বেড়ে আসে। ইনিশিয়ালি কিন্তু দেখো এই যে আরএনএটা তৈরি হচ্ছে, এর সাথে কিন্তু একটা দেখো একেবারে ডিএনএ যেরকম থাকে এরকম কিন্তু বেস প্যারিং করে থাকে, এবং এটাও বেস প্যারিংটা পরে যখন অ্যাট দ্য এন্ডে আসলে এটাও সেপারেট হয়ে যায়। যাক, এরকম ভাবে সে আগাইতে থাকে। আর আগানোর সময় তোমরা দেখলে রিউইন্ডিং আনউইন্ডিং এগুলো কিছু ব্যাপার আছে, হ্যাঁ, যদি এটা খোলা থাকে, সুতার প্যাচ থাকলে কিন্তু ওটা হবে না, পাউডার ফোল্ড হবে না, কিন্তু বন্ধ থাকলে আবার সুপার কয়েল হয়, সেগুলো এইটা ভাঙার জন্য আমাদের এখানে একটা টোপো আইসোমারেজ একটা এনজাইম আছে, সেটা লাগবে এই যাতে আমার প্যাচগুলো খুলে ফেলতে পারে, ঠিক আছে। এই যে তোমার রিলেশন চেনের সময় যে জিনিসটা আমাদের একটাই বাধা আছে, সেটা হচ্ছে আমাদের মানে ফার্দার কয়েলিং হয়ে যেতে পারে, সেইগুলোকে আনউইন্ডিং করতে হবে, ঠিক আছে, সেই জন্য আমাদের একটা এনজাইম লাগবে, তো আইসোমারেজ। এখন আসলে এইভাবে চলতে তো কখন শেষ হবে, দেখা গেছে যে এই চলতে চলতে টেমপ্লেট ডিএনএ কিছু পার্টিকুলার কিছু জায়গা থাকে যেখানে থাকে অনেকগুলা তোমার থাকে, পলিঅ্যাডিনেশন সিগন্যাল বলে, মানে অ্যাডিনিন অনেকগুলা থাকে, এছাড়াও তো এরকম তোমরা যে স্টপ কোডন কোর্স ওটা মূলত লাগবে তোমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে, ইভেন ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া আছে যে এ ইউ, মানে অনেকগুলো এরকম কিছু নির্দিষ্ট জায়গা থাকে যে পর্যন্ত আসলে, ঠিক আছে, তখন তোমার টাইম আর ফার্দার ট্রান্সক্রিপশন হতে পারে না। এখানে আবার তোমার যখন এটা তবে ইউক্যারিওটিস প্রোক্যারিওটিস যখন বলবো, তখন দেখবা যে ওখানে একটা প্যালিন্ড্রোমিক সিনড্রোম বলে একটা কথা আছে। দেখা যায় যে ডিএনএ এর একটা অংশ আছে যেটা টার্মিনাল যে অংশ, সেখানে সাধারণত দেখা যায় তুমি যদি এদিকে কাউন্ট করো 3 প্রাইম থেকে এ ইউ যে থাকবে, হুবহু 5 প্রাইম থেকে আবার এইদিকে হুবহু একই রকম থাকে সিকোয়েন্সগুলো, এটাই বলে প্যালিন্ড্রোমিক, ঠিক আছে। এইরকম যে জায়গাটায় যদি চলে আসে এই বাবলটা, তখন আর ফার্দার প্রসেস করতে পারে না, ঠিক আছে, ওইখানে এসে টার্মিনেশন হতে পারে। তো যাই এরকম একটা টার্মিনেশন সিকোয়েন্স আছে যেখানে আসার পরে আমাদের টার্মিনেশন শেষ হয়ে যাবে, সেটাকে বলা হয় স্পেসিফিক সিকোয়েন্স ডিএনএ, যে পলিঅ্যামিনেশন সিগন্যাল সিকোয়েন্স বলা হয়, এটা আছে টার্মিনেশন অফ দ্য ট্রান্সক্রিপশন করবে।
করার পর তাহলে আমাদের ট্রানজিশন পুরোটা হয়ে গেল। এখন ওই যে বেস পেয়ারিং করে যে থাকে ইনিশিয়ালি ডিএনএ এর সাথে, ঠিক আছে, ওগুলা কিন্তু আবার একটা মানে তোমরা দেখবো বইতে লিপিড কর্ডও আছে, হিয়ারপিন ওরা একটা ফার্দার এখানে কয়েলিং হয়, হিয়ারপিন মতো হয়ে দুটা এটা আলটিমেটলি বেড়ে চলে আসে। তার কত জটিল দরকার নেই, তোমরা শুধু জানবা যে ইনিশিয়াল ইলাঙ্গেশন হলো ট্রানজিশন সিকোয়েন্স এখানে আসার পরে, ঠিক আছে, যে সিকোয়েন্সে যে পলিঅ্যাডমিশন সিগন্যাল বলে ওখানে ট্রানজিশন হওয়ার পরে প্রথম যে আমাদের পুরো যে তৈরি হলো এইটাকে বলবো আমরা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট, ঠিক আছে, কমপ্লিট আরএনএ ট্রান্সক্রিপ্ট বা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট। হ্যাঁ, তোমাদের একটা কথা বলছিলাম যে আমাদের এটা সাধারণত যদি আমরা তো এটাই দেখলাম তাই না, 3' টেমপ্লেটে 3' থেকে 5' দিকে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তো যদি এরকম একটা ডিএনএ এরকম হয় তাহলে তোমার এটা হবে টেমপ্লেটকে, আর যদি উল্টা দিকে যায়, উল্টা দিকে মানে কি এখানে নিচে কি আছে 5', তাই না, এইখানে 5' যদি আরএনএ পলিমারেজ এদিকে যায়, কিন্তু আমাদের সবসময় কি আরএনএ তৈরি হবে 5' এন্ডে, তাহলে সে কপি করবে কাবে একে। যদি তুমি লেফট টু রাইটে যাও তাহলে নিচেটা হবে টেমপ্লেট, আর যদি রাইট টু লেফটে আসো তাহলে টেমপ্লেট হবে কোনটা, উপরেরটা, ঠিক আছে। এটি এটি বুঝতে পারছো, মানে আমার আরএনএ সিনথেসিস অলওয়েজ 5' to 3', আমি 5' to 3' যদি যেতে হয় তাহলে আমার ডিএনএ টেমপ্লেটটা উল্টাটা 3' to 5' লাগবে। সেই জন্য যদি আমি এইদিকে ডিরেকশনে যাই সেক্ষেত্রে আমার টেমপ্লেটটা নিচে আছে, তাই না, 3'টা। আর যদি উল্টা দিকে যায় সেক্ষেত্রে আমার টেমপ্লেটটা কোথায় আছে, উপরে আছে, তাহলে আমার উপরে চলে যাবে উপরের দিকে। জাস্ট একটা কনসেপশন তোমাদের, যে সবসময় যে এই দিকে যাবে তা না, রাইট টু লেফট যেতে পারে, লেফট টু রাইট আসবে, যাই হোক না কেন সবসময় আমার আরএনএ ডিরেকশনটা মনে রাখতে হবে 5' to 3', আর সে যেহেতু 5' থেকে 3', অবশ্যই টেমপ্লেটটা হতে হবে 3' to 5'। তাহলে 3' 5' যে দিকে থাকবে আমার সেই দিকে সেভাবে, উপরে থাকলে উপরে, নিচে থাকলে নিচে। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আসে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। তিনটা জিনিস তোমরা প্রথমে হোয়াট ইজ ট্রান্সক্রিপশন জানলা, তারপরে কিছু টার্মিনেশন, তোমাদের এগুলা এমনি আসবে না, কিন্তু তোমাদের জানতে হবে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস অফ ট্রান্সক্রিপশন, ঠিক আছে। সেটা নিউক্লিওটাইড দেখলা, তোমার পলিমারেজ দেখলা, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর দেখলা কিছু, ঠিক আছে, কিছু এনজাইম দেখলা, প্লাস কিছু মানে মেটাল দেখলা, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, হ্যাঁ, এগুলা তো আছে। তারপরে তোমার স্টেপস অফ ট্রান্সক্রিপশন, সেখানে বলবা ইনিশিয়েশন, ঠিক আছে, ইলংগেশন এবং টার্মিনেশন। এটা তোমার রেপ্লিকেশনও পাইছো, ট্রান্সক্রিপশনও পাবা, ট্রান্সলেশনও এই শব্দগুলো পাবা এবং রিকোয়ারমেন্টসও পাবা, ঠিক আছে। এখন পোস্ট রেপ্লিকেশন মডিফিকেশন কোন শব্দ কি পাইছো তোমরা? জি স্যার, ইন্টারে পড়ছিলাম কিছুটা। পোস্ট রেপ্লিকেশন মডিফিকেশন নাই স্যার, নাই হ্যাঁ স্যার। স্যার। না স্যার, ওইটা নাই স্যার। স্যার পুরোপুরি এর ব্যবস্থা আছে স্যার, এজন্য থাকতে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। ভালো, কে প্রুফরিডিং কে করে? স্যার ডিএনএ DNA পলিমারেজ। এক্স্যাক্টলি, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে এরকম কোনো প্রুফরিডিং, আরএনএ পলিমারেজের প্রুফরিডিং ক্ষমতা নাই। কোনো ভুল ত্রুটি হলে ওকে এই পরে বলতে ঠিক করতে হবে, মানে ট্রান্সক্রিপশন হওয়ার পরে করতে হয়, এই জন্য পোস্ট ট্রান্সক্রিপশন বলা হয়, বুঝছো। রেপ্লিকেশন হওয়ার ভিতরে কোনো ভুল হলে সাথে সাথে পলিমারেজ এটা ঠিক করে ফেলতেছে, ফলে একবার রেপ্লিকেশন হয়ে যাওয়ার পরে আর তার কোনো সুযোগ থাকে না, ঠিক আছে, ওই পলিমারেজ আর কোনো সুযোগ থাকে না। এই জন্য যা ঘটার ইন দ্য প্রসেসে ঘটে, এই জন্য ওর ক্ষেত্রে কোনো পোস্ট রেপ্লিকেশন মডিফিকেশন কোনো শব্দ নেই। কিন্তু এইখানে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে, ট্রান্সলেশন তোমরা দেখবা, ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যেহেতু প্রুফরিডিং ক্ষমতা নেই, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ঠিক আছে, বেশি কম যদি হয়ে থাকে তাকে তো সংশোধন করতে হবে, ঠিক করতে হবে। সেই জন্য অ্যাট দ্য এন্ড অফ ট্রান্সক্রিপশন, অ্যাট দ্য এন্ড পরবর্তীতে যে মডিফিকেশনগুলো বা চেঞ্জগুলো হবে সেইগুলোকে আমরা বলি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। ঠিক ট্রান্সলেশনে এরকম, ট্রান্সলেশনের প্রথম যে ন্যাসেন্ট প্রোটিনটা তৈরি হয়, পলিপেপটাইড তৈরি হয়, ওর কিছু মডিফিকেশন করা হয়, ঠিক আছে, সেটা গেল পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। তাহলে পোস্ট দিয়ে তোমরা দুইটা পাবো, একটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন আর একটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। আমরা যেটা এখন ট্রান্সক্রিপ্ট করতেছি এর ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখলে হবে।
ঠিক আছে? তিনটা জিনিস মনে রাখবে। আমরা কি কি এন্ড পাইছিলাম আরএনএ কি কি এন্ড পাইছি 5 প্রাইম আর 3 প্রাইম। তাহলে দুইটা এন্ডে দুইটা চেঞ্জ হবে। 5 প্রাইম যেটা শুরু হয়েছিল সেখানে একটা ক্যাপ লাগানো হবে, একটা টুপি পরাই দেওয়া হবে, বুঝছো? জি স্যার। সদ্য তৈরি হলো তো, সদ্য বিয়ে হয়েছে, ওই জন্য একটা মাথায় ক্যাপ করে দেওয়া হবে। ঠিক আছে? 5 প্রাইম শুরুতেই 5 প্রাইম একটা ক্যাপ দেওয়া হবে। ঠিক আছে? জি আর স্যার। কি করা হবে 3 প্রাইম এন্ডে বিশাল একটা শাড়ি ঝুলাই দেওয়া হবে, পলিয়েটেল একটা ওই লেজ, ওইটাতে লেজ, ওইখানে একটা কি করা হবে অনেকগুলো অ্যাডিনাইন মানে তোমার নিউক্লিওটাইড যোগ করে দেওয়া হবে। ঠিক আছে? বেস অ্যাডিনাইন। তাহলে দুইটা জায়গায় দুটো ভ্যালু, শুরুতে একটা যোগ হবে আর শেষে একটা 5 প্রাইমে একটা যোগ হবে আর 3 প্রাইমে যোগ হবে। আর এছাড়া কি হবে স্প্লাইসিং একটা শব্দ, এটা খুব ফেভারিট। স্প্লাইসিংটা কি কিছু কিছু অপরিজনীয় জিনিস আমরা কেটে ফেলে দেবো, ফেলে দিয়ে বাকিটাকে জোড়া লাগাবো, মানে কাটা এবং জোড়া লাগানো, এইটা হলো আমাদের স্প্লাইসিং। তাহলে আমাদের প্রথম যে প্রাইমারি ট্রান্সক্রিপ্টটা তৈরি হলো হুবহু ডিএনএ টেমপ্লেটকে কপি করে, কোনো চেঞ্জ নাই, যা ছিল এখানে যেভাবে হুবহু ওইটার নকল করে একটা পুরো একটা তৈরি হলো। পরে দেখলাম যে আমার এত তো দরকার নাই, আর শুধু এই যে বেড়ে আসলো, ঠিক আছে, এ কাজ করতে পারতেছে না, একে অ্যাক্টিভেট করার জন্য, একে করার জন্য কিছু কিছু জিনিসকে আমি যোগ করে দিব। সেটা একটা শুরুতে যোগ করবো 5 প্রাইমেডে, আবার 3 প্রাইমেডে একটা যোগ করবো। এছাড়া দেখলাম যে এর ভিতরে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমার, যখন আমি আসলে আমার এই যে মূলত মেসেঞ্জার আর্নের ক্ষেত্রে আমার বিপরীত বেশি, যাক এটার উদ্দেশ্য কি আমার প্রোটিন তৈরি করা ট্রান্সলেশনের মাধ্যমে, কিন্তু এর ভিতরে যত বেস সিকোয়েন্স আছে সবগুলো আমার এই প্রোটিন সিনথেসিসের জন্য, ঠিক আছে, নিউক্লিয়ার দরকার নেই, অনেক কিছু দরকার নেই। তাহলে কেন আমি খামাখা বই নিয়ে যাব? তো ওইগুলাকে আমি ডিএনএ ভিতরে থাকতেই ওইগুলাকে বাদ দিয়ে দেবো। তো অপরিজনীয় যে অংশগুলোকে বাদ দিয়ে দেবো সেটাকে বলা হয় স্প্লাইসিং। আসলে এই যে তোমার জিন বলে, জিনের দুইটা পার্ট থাকে, এক্সন আর ইন্ট্রনস। ঠিক আছে? এক্সন গুলো সাধারণত আমাদের মানে যে প্রোটিন সিনথেসিস বা পলিপেজ সিনথেসিস করি সেগুলার যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে, ঠিক আছে, তার এক্সনের ভিতরে যে বেস হয় ওরাই মূলত এগুলোকে কোড করে। ইন্ট্রনেস যেগুলো থাকে আসলে ওই প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড তার ক্ষেত্রে খুব একটা রোল নেই, যদিও বলা হয় আদার রেগুলেটরি কোনো রোল থাকতে পারে। যেহেতু প্রোটিন আমরা আলটিমেটলি বা পলিপেপটাইড সিনথেসিস করব এই মানে আরএনএ মাধ্যমে, ট্রান্সক্রিপ্ট আরএনএ মাধ্যমে, ফলে যারা প্রোটিন সিনথেসিসের কাজে যে সমস্ত বেস সিকোয়েন্স আমার দরকার নেই, যেগুলো ইন্ট্রন্সের ভিতরে সাধারণত থাকে, সেটাকে কেন আমি বই নিয়ে যাব নিউক্লিয়াসের সাইডগুলো, আমার তো শক্তি খরচ অপরিজনীয়। এইগুলো নিউক্লিয়াস ভিতরে থাকতে আমরা কেটে বাদ দিয়ে দেবো, এইটাকে বলে স্প্লাইসিং। ঠিক আছে? তাহলে তিনটা চেঞ্জ হবে, একটা 5 প্রাইম এন্ডে, একটা 3 প্রাইম এন্ডে, ঠিক আছে? আর একটা হচ্ছে পুরো জিনিসটার ভিতরে অপরিজনীয় যে অংশ আছে সেগুলো কেটে বাদ দিয়ে আবার জোড়া লাগাই দেবো। এই এইটুকু ভাই ভাই রিটেনে তোমরা যেভাবে এখন অ্যাড করতে পারো। টুপি কি লাগাবা? টুপিতে কি লাগাবা? পড়ো তো কি লেখা আছে এখানে? 5 মিথাইল গুয়ানোসাইন ক্যাপ। হ্যাঁ, এইটা মনে রাখতে হবে, 5 মিথাইল গুয়ানোসাইন ক্যাপ একটা লাগাই দিবা প্রাইমারি এন্ডে। ঠিক আছে? 7 মিথাইল গুয়ানিসাইন। হ্যাঁ। তো 7 হ্যাঁ, 7 7 এর মিথাইল পজিশন, গুয়ানিসাইন। কার্বন পজিশন, এটা ওটা একটা 7 একটা নাম্বার করা। ঠিক আছে? 5 প্রাইম মানে কি? কার্বনের পজিশন, মানে কোন কার্বনের জায়গায় গুয়ানোসিনের 7 নম্বর যে পজিশনটা আছে, ঠিক আছে? ওইটা এসে লাগবে তোমার ইসে। ওই তোমার মিথাইল প্রাইমারি গুয়ানিসাইন। ট্রান্সক্রিপ্টে লাগবে, হ্যাঁ 5 প্রাইমারি লাগবে। ঠিক আছে? কিন্তু এখানে একটা আনইউজুয়াল 5 ফসফেট লিখতে যাবে। আনইউজুয়াল, যেহেতু এটা জাস্ট একটা আলাদা এক্সট্রা, এটার সাথে কোনো ই নেই, কিন্তু বন্ডটা এটা মনে রাখতে হবে যে এখানে সাধারণত যদি 5 to 3 বা 3 to 5, এখানে যে কনসিলের সাথে যেটা হয় ওর 5 প্রাইমের সাথে 5 প্রাইমের হয়। যাক, এটার মূলত কাজ কি, এই ক্যাপটা কেন লাগানো হলো? ঠিক আছে? বলে যে মেসেঞ্জার আরএনএটা তৈরি হলো সদ্যজাত, ঠিক আছে, হ্যাঁ, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তাকে আমরা কি করি, খেতা কাপড় দিয়ে সবকিছুতে পেঁচায় রাখি যাতে তার ঠান্ডা না লাগে, ই না লাগে, ঠিক আছে, ঠিক তাকে মানে স্টেবিলাইজ করা, এটা উদ্দেশ্য যে তৈরি করলাম এই যে তো ঠিক থাকে, ভেঙে চুরে বা কোনো সমস্যা না হয়। ঠিক আছে? এছাড়া এটার কারণে ওই যে ট্রান্সলেশনে যখন যাবে তখন সে হেল্প করে ট্রান্সলেশনের জন্য।
টেলে কি লাগাবো? ঠিক এখানে একটা লাগাইছিল, এখানে কয়টা? টেলে কয়টা লাগাচ্ছো? 5, ঠিক আছে। 5 প্রাইমারি কি লাগাইছো? একটা লাগাইছো। জি স্যার 7 মিথাইল গুয়ানোসিন, ঠিক আছে। জি আর স্যার টেলে কি লাগাচ্ছো? কয়টা লাগাচ্ছো? 40 থেকে 250 40 থেকে 250 কি লাগাবা? এডিনাইলেটস অ্যাডিনাইলেট বা অ্যাডিনোসিন যাই বলো, মনোফসফেট, ঠিক আছে। জি স্যার আচ্ছা, তাহলে এখন এটার জন্য তোমার যেহেতু মনোফসফেট লাগবে, এখানে তোমার লাগবে হচ্ছে এটিপি থেকে সালফেট মনোফসফেটটা আসে। হ্যাঁ, এটার কাজ কি? ওই একই রকম, ওটা স্টেবিলাইজ করছিল, এটা স্টেবিলাইজ করবে। তাই ওটাও ট্রান্সলেশন হেল্প করছিল, এটাও ট্রান্সলেশন হেল্প করবে। এটা প্লাস এটা লাগার জন্য, ঠিক আছে। হ্যাঁ, এটা তোমাকে এক্সিটে হেল্প করবে সাইট নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যাওয়ার জন্য। এখন আসলে স্প্লাইসিং শব্দ আগে তোমাদের বলছি। হ্যাঁ, এক মিনিট হলো। হ্যাঁ মামা, আসসালামু আলাইকুম। আমার ক্লাস আছে, আমার আধ ঘন্টা পরে কথা বললে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে যে স্প্লাইসিংটা তোমরা মোটামুটি এখন তো একটু ধারণা করতেই পারছো। যদি ছবিটা তোমরা দেখো, এই যে প্রাইমারি, এটা যে প্রাইমারি, তোমরা মনে করো যে ট্রান্সক্রিপ্ট, একজন ইন্ট্রন্স, একজন ইন্ট্রন্স, একজন ইন্ট্রন্স, এটা হচ্ছে 5 প্রাইমেট 3 প্রাইমেট। প্রথমে কি করলা, এখানে একটা 5 7 মিথাইল কনসিল লাগাচ্ছে, এটা হচ্ছে 5 প্রাইম ক্যাপিং বলে। আর এটাকে বলে পলিয়ে টেল। সেখানে কি লাগাচ্ছ, 4 থেকে 40 থেকে 250টার মতন অ্যাডিনোসিন মনোফসফেট তুমি লাগাই দিলা, ঠিক আছে। এইটা হলো। তাহলে এরপরে হ্যাঁ যাইবে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যাইবে। না না তানভীর, হ্যাঁ হ্যাঁ, ওটা সপ্তাহে ছিল একবার ভালো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ বাবা, আমাদের আচ্ছা, তারপরে তাহলে দেখো এইখানে একটা ক্যাপ লাগাই দিলাম 5 টাইমেন্টে আর 3 টাইমেন্টে অনেকগুলা অ্যাডিনোসিন মনোফসফেট বা অ্যাডিনিন, ঠিক আছে, তোমার এখানে যোগ করে দিলা, ঠিক আছে। এরপরে তুমি দেখো মাঝখানে যে ইন্ট্রন্স গুলো ছিল, এগুলো কিন্তু অনেক এখানে নিউক্লিওটাইড এখানেও থাকে, কিন্তু এগুলো বলা যায় প্রোটিন সিনথেসিসে বা আমার ট্রান্সলেশনে এদের কোনো ভূমিকা নেই। ফলে এই জিনিসগুলো আমি নিব না, এইগুলাকে সব বাদ দিয়ে এই দুই এন্ট্রনগুলোকে, ঠিক আছে, আমি যে লাগাই দিলাম, এইটাকে বলা হয় স্প্লাইস, ঠিক আছে। রিমুভাল অফ ইন্ট্রন বা স্প্লাইসিং। তার মানে এটা আমাদের আলটিমেটলি হয়ে গেল আমাদের ফাইনাল পোস্ট মডিফিকেশন পরে আমাদের ফাইনাল মেসেঞ্জার আরএনএ তৈরি হয়ে গেল। এখন কিভাবে ইন্ট্রন্স গুলো কাটে, এভাবে ই করে, এগুলা অনেক মেকানিজম আছে, যদি তোমরা দেখতে পড়লে পড়তে পারো, দেখা যাবে যে ওই ইন্ট্রনের যে বেস গুলো আছে ওদের ভিতরে আবার একটা বেস পেয়ারিং হয়, ওই একটা লুপ মতন হয়, হওয়ার পরে ওখানে আবার কিছু এনজাইম আসে, এসে কাটে। এগুলো মেকানিজম আছে, তোমাদের এই যতটা লাগবে না, কেউ ইন্টারেস্ট তোমাদের নেওয়া তোমরা দেখতে পারো, ঠিক আছে। তাহলে প্রাইমেট টেস্টিং পাচ্ছে, ওগুলো তোমাদের অলরেডি বলা হয়েছে, এটা তোমাদের জানো। এখন আসলে আমাদের মেসেঞ্জ, আমরা এতক্ষণ যেটা আলাপ করলাম, কার আলাপ করলাম? মেসেঞ্জার মেসেঞ্জার। আরো কি কি আরএনএস আমাদের? স্মল নিউক্লিয়ার আরএনএ রাইবোজোমাল আরএনএ আছে, ঠিক আছে। তারপরে আর কি আছে? ট্রান্সফার আরএনএ আছে। হ্যাঁ, এখন আমরা নেক্সট আছে রাইবোজোমাল আরএনএ। সেখানে কি এরকম ওখানেও এইটা কি কি হবে, ঠিক আছে। রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএটা আসলে কি? এটা রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, এবং এর সাথে অ্যাসিড থাকে প্রোটিন। যাই আমাদের এখানে হওয়ার পরে এদের সাধারণত এইটা সিনথেসিস করবে কে? আরএনএ পলিমারেজ 1। আর আরএনএ পলিমারেজ 2 কি করে? মেসেঞ্জার এমআরএনএ প্রডিউস করে স্যার। মেসেঞ্জার আরএনএ করে আরএনএ পলিমারেজ 2। আর আরএনএ পলিমারেজ 1 করবে আমাদের রাইবোজোমাল আরএনএ,
ঠিক আছে? সবচেয়ে ছোট আরএনএ কোনটা জানো? ট্রান্সফার নিউক্লিয়ার আরএনএ না, সবচেয়ে হ্যাঁ, কিন্তু মূল তিনটার ভিতর ট্রান্সফার আরএনএ। ঠিক আছে? এই সবচেয়ে ছোট বা ট্রান্সফার এগুলো কি করবে আবার? এটা কি করবে? আরএনএ পলিমারেজ 3 গুড। আচ্ছা, এখন তোমাদের যে ছবিগুলো দেখো, তোমাদের এটা কিসের ছবি বলো? টিআরএনএ স্যার। স্যার এটা টিআরএনএ ট্রান্সফার আরএনএ, ঠিক আছে? জি স্যার তোমার মেসেঞ্জার আরএনএ কি ছিল? একটা লম্বা একটা সুতার মতো ছিল, তাই তো? এও কিন্তু একটা লম্বা সুতার মতো, কিন্তু ট্রান্সফার আরএনএ হওয়ার জন্য এই যে বিভিন্ন, এটা প্রথমে যখন এভাবে সে তৈরি হলো ট্রান্সফার আরএনএ, ঠিক আছে? হওয়ার পরে আবার ফার্দার মডিফিকেশন গুলা কি কি হয়? এর যে 3 প্রাইম এন্ডে একটা এসসিসি, ঠিক আছে? এখানে একটা নিউক্লিওটাইড মানে যোগ হয়, ঠিক আছে? একটা ট্রিপল নিউক্লিওটাইড যোগ হবে, যেখানে এই যে অ্যামাইনো অ্যাসিড ক্যারি করবে সেটা এইখানে যাতে লাগতে পারে। এছাড়া দেখো এর কিছু সুডো লুপ বলে, এগুলা সুডো এরকম মানে, ঠিক আছে? হ্যাঁ, এটা মানে ডবল স্ট্যান্ডের মতো হচ্ছে। এটা ট্রু ডবল স্ট্যান্ড না, এই যেরকম দেখো বেস পেয়ারিং মতো হতে থাকে। এরকম কিছু জায়গায় এরকম এটাকে বলা হয় তোমার এটা ডি লুপ, এটা ভেরিয়েবল লুপ, আর এটা বলে তোমার এই যে ইটস ইউ এ টি ই লুপ, আর এটা অ্যান্টিকোডন লুপ, এরকম কিছু নাম আছে। এটা 5 প্রাইমে, ঠিক আছে? যেখানে তোমাদের অনেকগুলো আবার মানে জি জি এরকম কিছু যোগ, এটা হচ্ছে জাস্ট মডিফিকেশন, ঠিক আছে? এইখানে কতগুলো কথা বলে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন আর তোমার রেপ্লিকেশনের ভিতরে পার্থক্য অনেক সময় আমরা জিজ্ঞেস করি, ঠিক আছে? আবার ক্রাইটেরিয়া অফ রেপ্লিকেশন, ক্রাইটেরিয়া অফ ট্রান্সক্রিপশন, এগুলো মোটামুটি চলে আসে। এটা হচ্ছে টোটালি কনজারভেটিভ প্রসেস। আচ্ছা, অ্যাসিমেট্রিক প্রসেস কেন বলছো তুমি? দেখো, হাইলি সিলেক্টিভ প্রসেস, নো প্রাইমার নিডেড, ডিএনএ টেমপ্লেট কপি ফ্রম এটা, আর আরএনএ আপনি জানো লেস ফিডেলিটি উইথ হাই লোডেড নিডস এক্সটেন্সিভ পোস্টাল মডিফিকেশন। এখন বলো কোনটায় তোমাদের কনফিউশন আছে? প্রাইমার তো লাগে না, এটা তোমাদের কনফিউশন নেই। বেশ, হাইলি সিলেক্টিভ কেন আমরা বলছি? কারণ দি রেপ্লিকেশন যখন পড়ছিল তখন তো এরকম কোনো পাইছিল যে প্রমোটার রিজন লাগবে, এরকম ফ্যাক্টর লাগবে, এরকম নাই। তাহলে এটা হাইলি সিলেক্টিভ, মানে অবশ্যই প্রমোটার রিজন ছাড়া এটা হবেই না। তাহলে এটা হাইলি সিলেক্টিভ। অ্যাসিমেট্রিক প্রসেস। অ্যাসিমেট্রিক কেন? সিমেট্রি মানে কি দুই পাশে একই সাথে হইতে স্যার হবে। যে কোনো একটা স্ট্যান্ড শুধু স্যার মানে হ্যাঁ, ট্রান্সলেশন অংশগ্রহণ করে। হ্যাঁ, দুটাই তো হচ্ছে না, এবং যে কোনো জায়গায় হতে পারে। যেখানে প্রমোটার আছে ওই জায়গায় সে হতেও পারে, মানে এরকম না। আর যখন রেপ্লিকেশন হয় তখন পুরোটাই আমাদের হয়, ঠিক আছে? পুরো ডিএনএটাকে আমরা কপি করে ফেলি। তো এখানে যে কোনো একটা অংশ আছে, ফলে সিমেট্রি থাকতেছে না। আর টোটালি কনজারভেটিভ প্রসেস। ওখানে ছিল সেমি কনজারভেটিভ, আর এখানে ছিল কনজারভেটিভ। কনজারভেটিভ কেন? হুবহু কপি করে এক্স্যাক্টলি টেমপ্লেটে যা যা আছে সবকিছু সে কপি করে নিয়ে আসে, ঠিক আছে? যা যা আছে হুবহু সে এক বইটা কপি করে ফেলে, পুরা কনজার্ভ করে রাখে। কিন্তু রেপ্লিকেশনে কিন্তু তোমার কিছু কিছু চেঞ্জ হলেও ওই যে কারেকশন এবং এডিশন হতে পারে, কিন্তু এখানে একটা যা আছে প্রাইমেট হুবহু হবে, ঠিক আছে? আর যেহেতু এখানে হাই ফিডিলিটি মানে কি ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এর কোনো পূর্ববর্তী ক্ষমতা নেই, ঠিক আছে? সেই জন্য মানে লেস ফিডিলিটি মানে বিশ্বস্ততা কম, ইরর রেট বেশি, যেহেতু এর কোনো পূর্ববর্তী ক্ষমতা নেই আরএনএ পলিমারেজ। আর সেই জন্য আমাদের এক্সটেন্সিভ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, যেটা রেপ্লিকেশন টোটালি লাগতো না। এই যে তোমরা বলতেছিলে যে কয়টা টাইপ আছে, এইখানে দেখো কতগুলো বলছে। প্রথমে তোমরা কয়টা এটা বলবা না, 3টা 4টা 5 বলবা না স্যার। আর সেভারাল টাইপস আছে, যেমন মেসেঞ্জার, মূল 3টা আগে বলে পড়ো, মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, ট্রান্সফার আরএনএ। তারপর তুমি স্মল নিউক্লিয়ার আরএনএ, এটা মোটামুটি সবাই শুনতে যাবে। এরপরে তুমি কি বলবা না বলবা সেগুলো তোমার, ঠিক আছে? দেখো মানে এর সেটটা নিচে স্টেটটা শুরু শেষ করছে, তার মানে আরো আছে।
ঠিক আছে? জি স্যার। এখন ওই যে আমরা আরো যে বলতেছিলাম যে আমাদের তো মেসেঞ্জার আরএনএ তিনটে মূলত কি কি বললাম? সবচেয়ে বড় কে? সবচেয়ে বেশি কে? আরএনএ বলতে মূল যে তিনটা সবচেয়ে বেশি কে? রাইবোজোমাল, আরআরএনএ হ্যাঁ? আরআরএনএ আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। এটা কত থাকে? কত পার্সেন্ট থাকে? 70 to 80%. 80% এর মতো স্যার। ভেরি গুড। এটা কোথায় থাকে? এটা কোথায় থাকে? স্যার সাইটোপ্লাজমে। হ্যাঁ। Nucleus. এই মা আমি বলছি রাইবোজোমাল আরএনএ। আর আরএনএ কই থাকে? সাইটোপ্লাজমে স্যার রাইবোজোমের সাথে। এইবার আসো। হ্যাঁ, এটা কই থাকবে? আরআরএনএ কই থাকবে? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজম থাকবে। এখানে নিউক্লিয়াস লিখছে কেন? আরে বাবা আগে সিনথেসিস হবে কোথায়? স্যার সকল আরআরএনএ স্যার নিউক্লিয়াসে আসবে স্যার। এইটাই উত্তর। এটা আমরা জানতে। কিন্তু মূলত সে থাকবে মূলত তাকে পাবো সাইটোপ্লাজমে। ঠিক আছে? আর আরএনএ এর ক্ষেত্রে ওই যে দুইটা সাব ইউনিট আছে। ইউক্যারিওটিসে কয়টা থাকে? এই তোমার সাব ইউনিটগুলো কিভাবে মনে রাখবা বলো তো? ইউক্যারিওটিকে 4টা সাব ইউনিট থাকে। মনে রাখা খুব সুবিধা। 18 সাথে 28 মনে থাকবে? 18 আর 28 1 8 2 8 8 আর 5 ওই যে 8 8 বলতেছ না 5 থাকবে আর 5 এর সাথে পয়েন্ট 8 থাকবে এইভাবে মনে রাখবা 18 28 আর 5 এর সাথে 5.8 ওই 8 8 ঠিক আছে এইভাবে মনে রাখবা চারটা সাবইউনিট 18 28 আর 5 এর সাথে একটা 8.8 5 আর 5 ঠিক আছে এই চারটা স্পিসিস থাকে হচ্ছে ইউক্যারিওটিস আর প্রোক্যারিওটিক কি থাকে মনে আছে স্যার 23 16 23 16 আর 5 5 23 16 5 না 5 এর সাথে কিছু আছে স্যার সঠিক খেয়াল রাখতে স্যার। আমার খেলা আসছে না আচ্ছা দেখা যাবে ঠিক আছে আচ্ছা তারপর আমরা যদি বলি মেসেঞ্জার আরএনএ এটা কত থাকে মেসেঞ্জার আরএনএ খুব শর্ট কিন্তু অল্প সময়ের জন্য বুঝছো ও তো তৈরি এসে কাজ তো চলে যায় খুব কমই 5% মতো বলছে তাহলে বাকি 15% থাকতেছে তোমার ট্রান্সফার আরএনএ তাই তো আচ্ছা এই তিনটা আরএনএ সম্বন্ধে তোমাদের কোশ্চেন আসছে তো ট্রান্সফার আরএনএ তো আগে দেখালাম কি কেসটা কি লুপ থাকে এটা তোমাদের স্ট্রাকচার ছবি আঁকতে বলে বই ছবি আঁকতে হবে এবং এটা বলা হয় যে ছবি আঁকো এবং এটাকে তোমার বিভিন্ন লেবেলিং করো আর এটা ফাংশন কি এর মূল ফাংশনটা কি স্যার এমিনো অ্যাসিড ট্রান্সফার করা। অ্যামাইনো অ্যাসিড হ্যাঁ। ট্রান্সফার করা স্যার। হ্যাঁ ও আছে কুলি ও বহন করে যাবে ধারে করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে কই নিয়ে যাবে রাইবোজোমের কাছে নিয়ে যাবে যেখানে প্রোটিন সিনথেসিস হবে ঠিক আছে মেসেঞ্জার আরএনএ আসবে ওখানে রাইবোজোম ভিতরে বসবে বসার পরে ওখানে নিয়ে মানে ট্রান্সলেশন যখন করবে তখন এগুলো ডিটেইল দেখতে পারবা কি কি আর্ম আছে এগুলো তো বইতে দেখতে পারো এটা জাস্ট ছবি এটা বেশি কোনো দিব না এখন ফাংশন কি বুঝতে পারছো মেসেঞ্জার আরএনএ কাজ কি মেসেঞ্জার স্যার মেসেঞ্জার ডিএনএ টেমপ্লেট হয়ে কি তৈরি করেছিল মেসেঞ্জার আরএনএ আর মেসেঞ্জার আরএনএ টেমপ্লেট হয়ে কি তৈরি করবে প্রোটিন সিনথেসিস ঠিক আছে এখন টেমপ্লেট যে হবে বসবে কোথায় সিনথেসিস হবে সে ওইখানে ছিল আরএনএ পলিমারেজে বসছিল তোমার ডিএনএ আর এখানে যে মেসেঞ্জারটা কোথায় বসবে রাইবোজোমাল আরএনএ এখানে রাইবোজোমাল আরএনএ এর উপরে বসবে টেমপ্লেট হবে মেসেঞ্জার আরএনএ ঠিক আছে আর এই প্রোটিন সিনথেসিসকে ওই যে অ্যামাইনো অ্যাসিড ক্যারি করবে কে ট্রান্সফার আরএনএ এই তিনটে কাজ বোঝা গেছে জি স্যার তোমরা ট্রান্সক্রিপশনে আরএনএ পলিমারেজের ওখানে ডিএনএ এসে বসলো ঠিক আছে বা আরএনএ পলিমারেজ ডিএনএ এর উপর বসলো বসার পরে ডিএনএ কে টেমপ্লেট বানায় ট্রান্সক্রিপ্ট তৈরি হলো মেসেঞ্জার আরএনএ তৈরি হলো আর ট্রান্সলেশনের সময় কি হবে মেসেঞ্জার আরএনএটা রাইবোজোমের উপর বসবে মেসেঞ্জার আরএনএ যখন টেমপ্লেট তাকে দেখে দেখে রাইবোজোমাল আরএনএ ট্রান্সফার আরএনএ কে ডাকবে যে অ্যামাইনো অ্যাসিড দিবে এনে প্রোটিন সিনথেসিস করবে এর জন্য সহজ ভাষায় এখন প্রোক্যারিওসাইট ইউক্যারিওসাইটের কিছু ডিফারেন্স আছে ঠিক আছে দেখতে পারো আচ্ছা এটা আমি দিয়ে দেবো তোমার পরে দেখে নিও
এখানে যে আমরা টাটা বক্স করছিলাম ওইখানে আবার নাম আছে পিন বক্স, ঠিক আছে, তোমার প্রোপিওর সাইট থেকে। আর এখানে তো আমরা তিনটা পাইছি, ওখানে একটাই। হ্যাঁ, কিছু কিছু পার্থক্য এখানেও দেওয়া আছে, ওখানে ওগুলো করতে পারবো। আর একটা আছে রিপ্লিকেশন এন্ড ট্রান্সক্রিপশন। আমি আজকে যেটা তোমাদের যেটা পড়ালাম এটা মূলত আসলে এটা তৈরি করা আমাদের মা বাবা আমাদের আরেকজন স্টুডেন্টদের তৈরি করা। তো আমার খুব ভালো লাগছে আমি দেখে, যে কারণে দেখলাম যে এটা তোমাদের জন্য সহজ হবে অনেক, এই জন্য এটা আমি মোটামুটি শেষ করে দিতে যাচ্ছি। তো ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বাবা? কোশ্চেন আছে কার কোনো? হ্যাঁ স্যার এই রিলেটেড নেই, মানে এত তাড়াতাড়ি যে সব শেষ হয়ে যেতেছে স্যার, এই বিষয়ে একটা মানে আচ্ছা, তাড়াতাড়ি শেষ হলে সমস্যা কি, আর দেরিতে শেষ হলে সুবিধা কি? তোমরা কি মানে তাড়াতাড়ি শেষ হলে স্যার মানে হচ্ছে এত মানে সবগুলো একসাথে নিতে পারতেছি না স্যার, এটা নিতে সমস্যা। পারতেছো না বাবা, এই কথা বলো না, অন্যান্য জায়গায় সেটা বলা দরকার নেই। আমি শুধু নিজেকে নিজে চিন্তা করো। তুমি যদি নিতে পারো, তুমি যদি পারো, তো সমস্যা কোথায়? আর আমি যে তোমাকে খুব তাড়াতাড়ি পড়াইছি মনে হচ্ছে তোমাকে, কি মনে হয় যে আমি খুব দ্রুত পড়াই গেছি মনে হচ্ছে? স্যার না স্যার, আপনার না স্যার উভয় সবগুলো হচ্ছে একসাথে হয়ে যেতেছে, তো এটা হচ্ছে আমাদের জন্য বেশি না শোনো, এই সমস্যা ওই কালকে একটা পড়তেছিলাম যে মানে ডাক্তার যখন ঢুকছে তার জীবনের সমস্যা শুরু হয়েছে, তার হ্যাঁ এটা শেষ, ডাক্তারি পড়া যতক্ষণ শেষ না হবে এর ও ভালো কথা। হ্যাঁ মানে একটা জায়গায় একটা পরীক্ষা হয়েছে, একটা সিরিয়ালে দেখতেছিলাম, সবাই বেশ কেমন পরীক্ষা যে সবাই একটা মানে খুব ভালো মুডে আছে, যে এখন একটা ছুটি পাওয়া যাবে, এটা আরাম করা যাবে। এই সময় অফিস থেকে সে জানালো যে না, তোমাদের এই যে করোনার কারণে তোমাদের যে এতদিন ক্লাস হলো না, এখন তোমাদের না আগামী ছুটিটা বন্ধ করে দেওয়া হয়েছে, এরপর তোমাদের কালকে থেকে ক্লাস শুরু। তখন সবাই মনে করে কেন যে এই পড়তে আসছিলাম, বলে এই যে শুরু হলো। তার মধ্যে না, শুরু নাই, এই যতদিন স্টুডেন্ট ততদিন এই সমস্যায় থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, সবকিছু মিলেমিশে অ্যাডজাস্টমেন্টে চলতে পারে। আমি যে স্যার অ্যাডজাস্ট করতে আমাদের হচ্ছে মানে হয়ে যাবে, স্কোপটা পাইনি স্যার। হয়ে যাবে, চেষ্টা করলে হয়ে যায়। শোনো, আমি বলি আজকে যেটা পড়াইছি তার ভিতরে তোমার মাঝে শোনো, সেটা হচ্ছে ডেফিনেশনটা তোমরা জানো তো, হোয়াট ইজ